এটা সবুজ জঙ্গলের পাশে এক শান্ত উপশহরের গল্প। সেখানে বাস করত একটা কুকুর। সে ছিল পথকুকুর। সারা গায়ে কাঁটা ছেঁড়া, হাড় বের হওয়া দেহ আর ক্লান্ত চোখে সারাদিন খাবার খোঁজার সংগ্রামে ব্যস্ত। মানুষ তাকে দূর দূর করত। বাচ্চারা পাথর ছুঁড়ত আর বড়রা লাঠি দিয়ে তাড়াত। সে শিখে গিয়েছিল মানুষের উপর ভরসা করা যায় না। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় কুকুরটা আশ্রয় নিয়েছিল একটা পুরনো গাড়ির পাশে। ঠিক তখনই স্কুল থেকে ফিরছিল একটা মেয়ে। তার নাম মীরা। মীরা ছিল খুবই কোমল হৃদয়ের ও পরোপকারী। মীরা কুকুরটিকে দেখে থেমে গেল। কুকুরটির দুরবস্থা দেখে মীরার তার জন্য খুব মায়া হলো। সে ধীরে ধীরে কুকুরটার কাছে যেয়ে বলল, এই, তোমার খুব খিদে লেগেছে বুঝি? কুকুরটি নরম সুরে গো গো শব্দ করল, কিন্তু সরে গেল না। মীরা তার টিফিন থেকে বেঁচে যাওয়া খাবার ওর দিকে ঠেলে দিল। কুকুরটা খুশি হয়ে খাবারটা খেয়ে ফেলল। এটা দেখে মীরার খুব ভালো লাগলো। সেদিন থেকে মীরা প্রতিদিন পাশের বাগানে তার জন্য খাবার নিয়ে আসতো। ধীরে ধীরে মীরার ওপর সে ভরসা করতে শিখল। একদিন মীরা তাকে বাড়িতে নিয়ে গেল। তাকে ভালোভাবে পরিষ্কার করলো আর তার ঘুমানোর জন্য আরামদায়ক কম্বলের ব্যবস্থা করলো। আর তার নাম রাখলো ব্রুনো। মীরার যত্নে ব্রুনো শক্তিশালী, সুন্দর আর সুখী কুকুরে পরিণত হলো। সে বাড়ি পাহারা দিত, মীরার সাথে স্কুলে যেত আর বাচ্চাদের সাথে খেলত। প্রতিবেশীরাও তাকে ভালোবেসে ফেলল। সবাই তাকে মীরার হিরো বলে ডাকত। একদিন মাঠে খেলতে খেলতে ব্রুনোর কিছু জংলি কুকুরের সাথে দেখা হয়ে গেল। তারা তাকে উপহাস করে বলল, তুই তো এখন মানুষের পোষা কুকুর, তোর তো শক্তি সাহস কিছুই নেই। সত্যিকারের স্বাধীন কুকুরেরা এমন ভীত হয় না। ব্রুনো মনের মধ্যে দ্বিধা অনুভব করল। সে আরামপ্রিয় জীবনের দিকে অবহেলা করতে লাগলো। ধীরে ধীরে সে জংলি কুকুরদের সাথে রাত কাটাতে লাগলো। তারা তাকে শেখালো কিভাবে চুরি করতে হয়, ছোট পশুদের তাড়াতে হয় আর নিয়ম মানতে হয় না। একদিন তারা তাকে চ্যালেঞ্জ দিল, তোর সাহস থাকলে মীরা রান্নাঘর থেকে মাংস চুরি কর। ব্রুনো প্রথমে দ্বিধায় পড়ে গেল, কিন্তু গর্ব আর চাপের কারণে রাজি হয়ে গেল। রাতে সে চুরি করতে রান্নাঘরে গেল, কিন্তু একটা হাঁড়ি পড়ে গিয়ে জোরে শব্দ হলো। মীরার বাবা দৌড়ে এসে ব্রুনোকে ধরে ফেললেন। তখন ব্রুনো গর্জে উঠে তার হাতে কামড়ে দিল। প্রতিবেশীদের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল। মীরার বাবা আফসোস করে বলল, আমরা তাকে এত যত্ন দিলাম, ভালোবাসা দিলাম, আর সে আমাকেই কামড়ে দিল। সবাই সিদ্ধান্ত নিল ব্রুনোকে তাড়িয়ে দিতে হবে। মীরা কাঁদতে কাঁদতে তাকে জঙ্গলের ধারে নিয়ে গেল। বিদায় দেওয়ার সময় মীরা তাকে বলল, আমি এখনও তোমাকে ভালোবাসি ব্রুনো, কিন্তু তুমিও বুঝতে পারবে যে তোমাকে ভালোবাসে তার উপর আঘাত করলে কেবল একাকিত্ব আর দুঃখই ফিরে আসে। জংলি কুকুরেরা খুশি হলো, কিন্তু ব্রুনোর মন ভরে উঠল শূন্যতায়। খাবার পাওয়া কঠিন হয়ে উঠল। কষ্ট আর যত্নের অভাবে একদিন সে অসুস্থ হয়ে পড়ল। জংলি বন্ধুরা তাকে ফেলে চলে গেল। ব্রুনো তখন বুঝল সে কি হারিয়েছে। সে মীরার ভালোবাসা, নিরাপত্তা আর সেই হাসি মুখের যত্নকে ছেড়ে কি পেয়েছে। এদিকে ব্রুনোকে বিদায় করে দিয়ে মীরাও অনেক কষ্টে ছিল। সে সবসময় তাকে মিস করত। একদিন দুর্বল ও অসুস্থ ব্রুনো আবার শহরে ফিরল। সে ক্ষমা পাবার আশা না করে শুধু একবার মীরাকে দেখতে চেয়েছিল। সে এত দুর্বল আর অসুস্থ ছিল যে বাড়ির গেটে এসে পড়ে গেল। মীরা ব্রুনোর এই অবস্থা দেখে কেঁদে ফেলল। তার গায়ে হাত বুলিয়ে বলল, তুই ফিরে এসেছিস ব্রুনো। কিন্তু প্রতিবেশীরা ভয় পেয়ে গেল, আবার যদি কাউকে কামড়ে দেয়। কিন্তু মীরার কথা ভেবে মীরার বাবা সবাইকে বলল, ব্রুনো সত্যিই অনুতপ্ত, তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। মীরার বাবার অনুরোধে সবাই আবার তাকে জায়গা দিতে রাজি হলো। এরপর থেকে ব্রুনো আর কোনোদিন কারোর প্রতি রুক্ষ হয়নি, বরং সে বিশ্বস্ত রক্ষী হয়ে উঠল। আর এই ঘটনা থেকে সবাই শিখল যে যারা আমাদের ভালোবাসে, সাহায্য করে, তাদের বিশ্বাস ভাঙলে একসময় আমরা একা হয়ে যাই। কৃতজ্ঞতা আর বিশ্বাস জীবনের সবচেয়ে বড় শিক্ষা।